কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। 9:15 নাগাদ মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার কথা আছে। এখনকার কি প্রস্তুতি বা কি আয়োজন দেখছেন একটু জানাবেন। অনেক ধন্যবাদ কবিতা। আমরা প্রস্তুতি সম্পূর্ণ, আমরা আসলে অপেক্ষা করছি মঙ্গল শোভাযাত্রার এবং সব রকম প্রস্তুতি সম্পন্ন। সামনে নিরাপত্তা বেষ্টনী করা এবং তারপর পরই মঙ্গল শোভাযাত্রার প্রথম অংশ কিন্তু আসলে জনতায় ঠাসা। সাধারণ মানুষ তারা মঙ্গল শোভাযাত্রার এই ঐতিহাসিক ক্ষণ যদিও প্রতি বছর একবার আসে, তার সাক্ষী যারা হতে চান তারা এসে জড়ো হয়েছেন। সবার আসলে একটু ছবি তোলারও তো আগে থাকে, কারণ এই ঐতিহাসিক সাক্ষী হিসাবে থেকে যাওয়ার চেষ্টা, তার অংশ হিসাবে সাধারণ মানুষের ভিড় এবং তারপর পরই মঙ্গল শোভাযাত্রার যে চিরায়িত রূপ আপনারা প্রতি বছরই দেখেন। বিভিন্ন রকম মুখোশ গুলো আমরা দেখছি ফেস্টুনের মতো করে সেই মুখোশগুলো, এবং সেই সেই মুখোশগুলোর পরপরই মঙ্গল শোভাযাত্রার সাধারণ যে লাইনগুলো, অর্থাৎ বড় বড় প্রতীক। আমরা প্রথমেই দেখছি যে ঘূর্ণি হাতে, ঘূর্ণি যে ঘূর্ণিটা আমরা ঘুরাই মেলায় ছোটরা, সেটার একটা বিশাল প্রতিকৃতি। এরপরে হাতি আছে, গন্ধবকুল আছে, পুতুল আছে, এবং এই জিনিসগুলো নিয়েই একসাথে আসলে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এবার বাঘ এবং পেঁচার মুখোশ এবং সেখানে রিক্সা পেইন্ট, আমরা যেটা প্রতিদিনে আসলে দেখি। রিক্সার পেছনে, রিক্সার পাশে নানা রকম ফুল লতাপাতা অঙ্কন, নানা রকম প্রাণীর ছবি অঙ্কন, সেই দৃশ্যগুলো আমরা ঠিক 9:15টায় হয়তো আবারও আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবো। তখন সাধারণ মানুষ এবং এই মূল মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলবো।